রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সীমাহীন দুর্নীতির জেরেই চাকরি গিয়েছে এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। যোগ্য এবং অযোগ্য কারা তা চিহ্নিতই করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। দেশের সর্বোচ্চ আদালত 2016 সালের এসএসসির পুরো প্যানেলকেই বাতিল করেছে। এর সম্পূর্ণ দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই প্রচার নিয়েই পথে নেমেছে বামেরা। এছাড়াও আগামী 20 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে জনসভা। সেই জনসভাকে সফল করবার আহ্বান জানিয়ে বাইক মিছিলের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। ভাতার 2 এরিয়া কমিটির পক্ষ থেকে এরুয়ার এবং মাহাতা অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বাইক মিছিল। 20 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভাকে সফল করবার যেমন আহ্বান জানানো হয়েছে, তার পাশাপাশি সীমাহীন দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তির দাবিও করা হয়েছে। এমনকি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে তাদের অবিলম্বে চাকরি ফেরাতে হবে এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে সরব সিপিআইএম সহ বামেরা। এছাড়াও 100 দিনের কাজ চালু, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় প্রচারে। পাশাপাশি একাধিক দাবিকে সামনে রেখে ভাতার বাজারেও একটি প্রচার মিছিলের আয়োজন করা হয়। সিপিআইএম সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা পা মেলান এদিনের এই মিছিলে। আগামী 20 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভাকে সফল করবার আহ্বান রেখে যেমন এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেন বাম কর্মী সমর্থকরা, এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে সরব বামপন্থী গণসংগঠনের কর্মী সমর্থকরা। ভাতার বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল। রাজ্য সরকারের দুর্নীতির জেরেই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। অবিলম্বে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবি যেমন জানানো হয়েছে। খড়ি নদী বাঁচাও এই দাবি তোলা হয়েছে বামেদের তরফ থেকেও। ওয়াকফ বিল বাতিল করতে হবে সেই দাবিতেও সরব সিপিআইএম সহ বামপন্থী গণসংগঠনের কর্মী সমর্থকরা। ভাতার বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল।